আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আমি অল্প খরচে ব্রুডিং ঘর কমপ্লিট করলাম। তো আমি যেহেতু অল্প পাখি ব্রুডিং করব সেজন্য দোকান থেকে বড় দেখে একটি কার্টুন নিয়ে আসলাম। তো আপনারা যদি আমার মতো কম খরচে ব্রুডিং করতে চান তাহলে এরকম একটি কার্টুন দোকান থেকে নিয়ে আসবেন। এগুলো মুদি দোকানে পাওয়া যায় এরকম বড় কার্টুন। এরকম একটি কার্টুন 50 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি এই কার্টুনটি 40 টাকা দিয়ে নিয়ে এসেছি। আনার পর আমি এই কার্টুনটি একটু রোদে শুকিয়ে নিয়েছি। তো আমি যেখানে ব্রুডিং করব এখানে একটু ইঁদুরের উৎপাত বেশি, এজন্য আমি দুটো মুড়ার উপর একটি কাঠ বিছিয়ে এরপর কাঠের উপর এই কার্টুনটি রেখে দিয়েছি। কার্টুনটি রাখার পর এর ভিতরে আমি ধানের চিটা দিয়েছি। চিটার উপরে একটি চটের বস্তা বিছিয়ে দিয়েছি যেন কোয়েল পাখিগুলো হাঁটতে কোনো অসুবিধা না হয়। তো অনেকেই বলতে পারেন যে এখানে তো পেপার বিছিয়ে দিলে হতো। আসলে পেপার বিছিয়ে দিলে নাকি পাখির প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কি পা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি পেপার না দিয়ে চটের বস্তা বিছিয়ে দিয়েছি যেন পাখিগুলো সুস্থভাবে হাঁটতে পারে। এরপর একটা বাল্ব লাগিয়ে দিয়েছি বক্সের উপরে, একবারেই কার্টুনের ভিতরে। লাইটটা এমনভাবে লাগিয়ে দিয়েছি যেন কার্টুনের দরজা দিয়ে লাইটটা একবারে ঢাকনা দেওয়া যায়, এতে করে উপরে এক্সট্রা আবার কোনো কাপড় দিতে হবে না আমার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার 5টা মুরগির বাচ্চা দিয়েছি ব্রুডিং ঘরের ভেতরে। একটা 5টা মুরগির বাচ্চা দিয়েছি। এই মুরগির বাচ্চাগুলো আমার আজকে ইনকিউবেটর থেকে বের করেছি। কালকের মধ্যে আমার কোয়েল পাখিগুলো ফুটে যাবে ইনশাল্লাহ, আশা করছি। কোয়েল পাখিগুলো ফুটলে এরপরে ওই কোয়েল পাখিগুলো এই ব্রুডিং করে দিব, আর ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিয়ে দিব কিভাবে কি করেছি আমি। তো খরচের দিক দিয়ে যদি বলি, এই ব্রুডিং ঘরটা বানাতে আমার 40 থেকে 50 টাকা খরচ হয়েছে। তো আপনাদেরও যদি কম পাখি থাকে তাহলে এভাবে ব্রুডিং করতে পারেন, খরচের দিক একবারে কমে আসবে। আমার 170টা ডিম দিয়েছি ইনকিউবেটরে, দেখি কয়টা ডিম ফুটে। 6টা মুরগির ডিম দিয়েছি, ওইখান থেকে 5টা মুরগির ডিম ফুটে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করছি আরো একটা যে মুরগির ডিম ওইটাও ফুটে বের হয়ে আসবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই বিষয়ে জানিয়ে দেব আমার এই কোয়েল পাখির আপডেটগুলো এবং মুরগির বাচ্চা একটা আপডেটগুলো। আমার মতো যারা কম পাখি ব্রুডিং করবেন তারা এইভাবে ব্রুডিং ঘর সেট আপ করতে পারেন, তাহলে আপনাদের খরচ একবারেই কম আসবে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই কার্টুনটা কাজ করবে কিনা, তাপ ধরে রাখবে কিনা। তো আমার কাছে একটা তাপমাত্রা মাপার মেশিন আছে। আমি ওইটা দিয়ে তাপমাত্রা মেপে দেখেছি, এখানে 36 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকে। তো লাইটটা অল টাইম চলবে, তাপমাত্রার কোনো প্রবলেম হবে না আশা করছি। আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।